শিশুকালে মারাইলাম বাবারে। সোমবারে ভালো ছিল, ভালো থাকার পর মানে আমার হাত ধরছে, আমার হাত ধরে মানে মানে দেখা যেতে পারে না আজরাইল আসছে বাকি দুঃখ মজা পাইয়া আমায় সাবায়া খাইলো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি অনেক ভালো আছেন। তুমি ভালো আছো? তুমি কি গান টান গাও এখন? হ্যাঁ, কি গান গাও? অনেক গান গাবে। অনেক গানই গাও। তোমার রিসেন্টলি কোনো গান আছে? একটা গান শোনাও না ভাই। শিশুকালে মারাইলাম বাবারে, দুঃখ মজা পাইয়া আমায় সাবায়া খাইলো রে। শিশুকালে মারাইলাম বাবারে, দুঃখ মজা পাইয়া আমায় সাবায়া খাইলো রে। বাহ, এই যে মানে এই এই গানের নামে তোমার গান আসতেছে নাকি? মানে এই গানের চলে আসছে ভাইয়া, চলে আসছে। তো এই গান তোমার পুরো গান শুনতে হলে কোথায় যেতে হবে? যেতে হবে ঘুরে মিউজিক স্টেশনে। ওইখানে তোমার এই গানটা আপলোড হয়েছে নাকি? তো তুমি এই ছাড়া এখন তো তোমার রিসেন্টলি তোমার বাবা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন, তো ওই তুমি কি ওই বাবার উদ্দেশ্যে এই গানটা লেখা নাকি? আসলে এই গানটা আমার হচ্ছে- লেখা না ভাই, আর লেখা। আচ্ছা, এই গানটা হচ্ছে আমি কিভাবে লিখছি বলি। সুমাইয়া হচ্ছে ওই যে ওই বেলকনিতে বইসা ওর বাবার ছবি, এটা ও জানে না যে আমি ওরা দেখতেছি। খুব ইন্টারেস্টিং ঘটনা। ওর বাবার ছবি ও এরকম জুম করে দেখে, আর এরকম জুম অফ করে, জুম করে দেখে আর অফ করে, তারপর আবার এরকম করে শুয়ে পড়লো। আবার দেখে এই দৃশ্যটা আমি যখন দেখতে পারলাম নিজের চোখে, বিলিভ মি ভাই, অটোমেটিক আমার এই গানটা মাথায় চলে আসলো। শিশুকালে হারাইলাম বাবারে। ওর কিন্তু মা নাই, ওর মা অনেক আগে মারা গেছে। আর যেই মা আপনারা অনলাইনে দেখেন, আমার গানটা রিলিজ হওয়ার পরে আমি একটা লেখা লিখছিলাম ওকে নিয়ে। অনেকে বলছে যে ভাই ওর মা তো আছে, ওর মা তো মরে নাই। আসলে ওটা হচ্ছে ওর সৎ মা ছিল, সেও কিন্তু অলরেডি চলে গেছে আরেকজনের সাথে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, ওর এখন পৃথিবীতে কেউ নাই। আচ্ছা। তো এই এই দৃশ্যটা দেখার পর আমার ঠাস করে মাথায় চলে আসলো, শিশুকালে হারাইলাম বাবারে, দুঃখ মজা পাইয়া আমায় সাবায়া খাইলো রে। হ্যাঁ, তো সুমাও, এই যে ধরো তোমার জীবনের সাথে তো ধরো এই গানের লাইনগুলো, এই গানের কথাগুলো মিলে গেছে। তো আসলে তোমার বাবা চলে গেছে, তুমি এই বিষয়টা নিয়ে মিডিয়ার সামনে ওইভাবে কিছু বলো নাই। তো তোমার বাবা যে চলে গেছে তোমার কাছে কেমন লাগে? আমার বাবা চলে গেছে দুঃখজনক বিষয়, কারণ আমি মানে এতটা আগ্রহ ছিল যে বাবা যেহেতু হসপিটালে আছে, ইনশাল্লাহ হালকা হালকা কথা বলতে পারতো। ভাই, আমার বড় ভাই ছিল, শিপন ভাই, মান্না ভাই, সবাই ছিল। আমরা অনেক দেখাশোনা করছি, বাট আমরা মানে বাচ্চারা অনেক চেষ্টা করছে, ঠিক আছে। আমরা চেষ্টা করি না তা না, আমরা অনেক চেষ্টা করছি। বাট আমরা খুব প্রথম নিয়ে গেছি আপনার কুচিয়াতলি হসপিটাল, সেটা কুমিল্লা। আমি, আমার ভাই, আমার মেজু ভাই, আমরা এই তিনজন মিলে গেছি। আর একজন ছিল শুভ ভাই। সবাই মিলে গেলাম। যাওয়ার পর আমাদের মানে ওখানে মানে একবার ভর্তি দিতে গেছে। পরে আমার এই যে মেজু ভাই ডালার পান্ডে পড়ছিল, পরে এখানে বাবার সাথে দৌড়াদৌড়ি করে নিয়ে ভর্তি করেছি। যেভাবে হোক ভর্তি করেছি। ভর্তি করার পর মানে কথা বলতে পারে না, খাইতে পারে না, চা মানে কিছু মুখটা খাইতে পারে না। তোরা নাকে নল দিল, নল দিয়ে খাওয়াইলাম, অনেক কিছু খাইছে। পরে সেজাদ ভাই বললো যে যদি এখানে না হয় ইমার্জেন্সি ঢাকা নিয়ে আয়, আচ্ছা। যদি যদি না হয়। আমি বলছি আচ্ছা ঠিক আছে ভাইয়া, আর দুদিন থাকি, যদি দেখি ট্রিটমেন্ট ভালো হয় তাহলে আমি থাকবো দুদিন আরও, আর যদি দেখি না ভালো হয় তাহলে আমি ঢাকা নিয়ে চলে আসবো। আচ্ছা ঠিক আছে। পরে দেখলাম ট্রিটমেন্ট ভালোভাবে হচ্ছে না, ডাক্তার একজন আসলে আর দুজন আসে না। হ্যাঁ, এরকমভাবে অনেক দিন গেল, 3 দিন ছিলাম হসপিটাল। তো তারপরে মানে হসপিটাল ঢাকায় নিয়ে আসার পর কাকরাইল ইসলামিক হসপিটাল ভর্তি হলো। ছিল আকাশ ভাই, সেজাদ ভাই, আমি, আমার আপন বড় ভাই শিপন ভাই, মান্না ভাই, শুভ ভাই, আরো 2জন ছিল মনে হয়, জানি না। আর এই কয়জন মিলে আমরা মানে বাবার হসপিটাল ভর্তি করলাম কাকরাইল। ভর্তি করার পর মানে 2 দিন মনে হয় বৃহস্পতিবার ভর্তি করেছি। বৃহস্পতিবারে ভর্তি করার পর বৃহস্পতিবার রবিবার সকালে আমার তুই ফোন ভিডিও হ্যাঁ। কল দিছিলি ভাইয়া। না রবিবারে না, মঙ্গলবারে। হ্যাঁ, মঙ্গলবার মানে ইয়ার দিন ভালো ছিল, কি জানি মানে যেদিন মারা গেছে সেদিন সোমবারে ভালো ছিল, ভালো থাকার পর মানে আমার হাত ধরছে, আমার হাত ধরে মানে মানে দেখা যেতে পারে না আজরাইল আসছে বা কেউ আসছে। মানে হাত ধরলে এই যে ওকে উপরে নেওয়া মানে এমনি টাইনা আবার নিচে নামায়, এরকম করতে করতে 7:30 গেল। যার